ঘুগনি তো বাড়িতে সবাই বানান, যে কোনো ব্রত বা উপোসের দিনে, এমনকি রুটি, লুচি, পরোটার সাথে এই নিরামিষ ঘুগনি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খেতে হবে দারুণ সুস্বাদু। তো চলুন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, রুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মটরকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটাকে সারা রাত্রি ভিজিয়েও রাখতে পারেন। মটরটাকে আমি জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার সমস্ত মটরটাকেই আমি একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে নিয়ে নেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আমি আলুর পিসগুলোকে একটু বড় বড় সাইজ করেই কেটেছি, এর ফলে আলুগুলো একেবারে গলে যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। এই পর্যায়ে লবণ আর হলুদ দিলে মটর আর আলুর ভেতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণ জল। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3টে হুইসেল দিয়ে নেব। এদিকে আমি ঘুগনির জন্য একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা, দেবো 3টে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজ টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এদিকে আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন গোটা ধনে। একদম লো আছে মিনিট খানেক এটাকে ভেজে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করবে আর মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি গ্যাস বন্ধ করে মশলাটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। নিরামিষ ঘুগনিতে এই ভাজা মশলাটা দিলে স্বাদ কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই একবার এইভাবে আমার মতো করে নিরামিষ ঘুগনি বানিয়ে দেখবেন। এদিকে গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে আর দেবো হাফ টিস্পুন হিং। আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কেটে নেওয়া নারকেল। যেহেতু নিরামিষ ঘুগনি একটু অন্যরকমভাবে বানালে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে, তাই নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। নারকেলের একটা সুন্দর গন্ধ থাকে, ঘুগনিতে কিন্তু বেশ ভালো লাগে। নারকেলটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। যখন একটু লালচে কালার ধরবে সেই সময় পর্যন্ত নারকেলটাকে আমি ভেজে নেব। দেখুন নারকেলটাকে আমি প্রায় মিনিট 2 সময় ধরে ভেজে নিয়েছি, একটা সুন্দর লালচে কালার ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমি আদা, কাঁচা লঙ্কা আর যে টমেটো একসাথে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু হলুদ। আমি মটরটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছি। এই পর্যায়ে হলুদ দিলে টমেটো বা আদা তেলে ছাড়ার পরে গায়ে খুব ছিটকে পড়ে। একটু যদি হলুদ দেওয়া যায় তাহলে কিন্তু আর ছিটকে গায়ে তেলটা পড়বে না, তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধটা না চলে যায়।
মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন। যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই একটু বুঝে সুঝে ঝালটা দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই অল্প একটু চিনি দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর মটর। আমি 3টে সিটি দিয়ে মটরটাকে বসিয়ে রেখেছিলাম। একটা মটরও কিন্তু গলে যায়নি, প্রত্যেকটা মটর গোটা গোটাই আছে, কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে মটর আর আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণ জল দেবেন। আমি কুকারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। প্রায় মিনিট 5-7 ফুটিয়ে নিতে তরকারিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। ঢাকনা খুলে সব কিছুকে খুন্তির মাধ্যমে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমি নুনটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর আমি নুন দিইনি, তাই একটু নুন মিষ্টিটা চেক করে নেব। আলু আর মটর তো আগে থেকে সেদ্ধ করাই আছে। দেখুন তরকারিটা বেশ গামাখা হয়ে গেছে। আর খুব বেশি ঝোল আমি মারবো না, কারণ ঠান্ডা হলে আরও একটু জমে যাবে। নুনটা একটু কম বলে মনে হচ্ছে, তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম। খুন্তির মাধ্যমে সব কিছুকে আবারও খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। জাস্ট নামানোর আগে মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের সম্পূর্ণ নিরামিষ একটি ঘুগনি। ঘুগনি সবাই বাড়িতে বানান, একবার এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হয়। এই মশলাটাই কিন্তু ঘুগনিটার স্বাদটা বাড়িয়ে দেয়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। এটা আমি এবার নামিয়ে নেব। গরম গরম ঘুগনি লুচি পরোটার সাথে ছাড়া কিন্তু রুটির সাথেও আপনারা পরিবেশন করতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবারও এক নতুন রেসিপির সাথে।